3 দিন পর রাশেদ নিখোঁজ। তার ভাই সায়েম বিশ্বাস করেনি এসব। সে একা রাতে সেই রাস্তায় গেল। রাশেদ নিখোঁজ হওয়ার পর পুরো শালবাগান গ্রাম আতঙ্কে ডুবে যায়। কেউ আর রাতের পর বাইরে বের হয় না। কিন্তু রাশেদের ছোট ভাই সায়েম, সে বিশ্বাস করত না এসব গল্প। একটা কুকুর মানুষ গায়েব করে দিবে, হাস্যকর। সে বলতো। এক রাতে সাহস করে সে ঠিক করল, আজ সে ওই রাস্তায় যাবে। রাত 1টা, চারদিকে কুয়াশা, বাতাস ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। সায়েম মোবাইলের টর্চে জ্বালিয়ে হাঁটতে শুরু করল। হঠাৎ টক টক টক, পিছন থেকে পায়ের শব্দ। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার হাঁটা শুরু করল, কিন্তু এবার সামনে, রাস্তার মাঝখানে বসে আছে সেই কালো কুকুরটা। চোখ দুটো এবার আগের চেয়েও বেশি লাল, যেন আগুন জ্বলছে। সায়েম দাঁড়িয়ে গেল। তুই আমার ভাইরে নিয়েছিস? সে চিৎকার করল। কুকুরটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর একটা অদ্ভুত শব্দ করতে লাগলো, না ঘেউ ঘেউ, না গর্জন, বরং মানুষের কান্নার মতো। সায়েমের শরীর কাঁপতে লাগল। হঠাৎ কুকুরটার পেছনে আরেকটা ছায়া দেখা গেল। আরেকটা, একটা না, 10টা, 20টা। পুরো রাস্তা ভরে গেল কালো কুকুরে। সবগুলোর চোখ লাল, সবগুলো তাকিয়ে আছে সায়েমের দিকে। তারপর একসাথে তারা ফিসফিস করে বলল, ওকে, ফিরিয়ে দে। সায়েম জমে গেল, কাকে? সে কাপা গলায় বলল। হঠাৎ তার মোবাইলের লাইট বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। তার কানে ভেসে এলো রাশেদের কণ্ঠস্বর, দিভা, আমাকে বাঁচা। সায়েম পাগলের মতো চারদিকে তাকাতে লাগল। হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখল। সে ধীরে ধীরে পেছনে তাকালো, আর যেটা দেখল সেটা কোনো কুকুর না, সেটা রাশেদ। কিন্তু তার চোখ দুটো লাল, মুখে সেই একই ভয়ঙ্কর হাসি, আর তার পেছনে দাঁড়িয়ে আছে সেই কালো কুকুরটা। রাশেদ ধীরে ধীরে বলল, আমি একা না, তুইও আসবি। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল রাস্তার মাঝে পড়ে আছে সায়েমের মেলা।